আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আমি অতি মূর্খ, অতি অধম। আর এই অধমের কথাগুলো যদি আপনাদের যুক্তিযুক্ত মনে হয়, তবেই এই কথাগুলো আপনারা নেবেন। আর যদি মনে হয় যে কথাগুলোর মধ্যে তেমন কোনো শক্তি নেই, তাহলে আমার কথাগুলো বর্জন করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এটা আমি বলি, আমি একজন সাধারণ মানুষ। তো আমার মতো মূর্খ মানুষের মুখে কথাগুলো শোনাটাও কতটা ঠিক হবে সেটা আপনারা বিচার করবেন। যেমন আপনি কোনো একটা কাজে গেছেন, কিন্তু ধর্মীয় কাজে মনে করেন। আপনি একটা ধর্মীয় কাজে গেছেন। আপনার মন এখন ধর্মীয় কাজে গিয়ে আপনার মন এখন অন্যদিকে আছে। অথচ আপনি সুন্দর একটা পোশাক পরেছেন, যেখানে সাধুত্ব ভাব, তিলক দিয়েছেন, হাতে মালা ইত্যাদি, যে একটা ভাব প্রদর্শন করছেন। কিন্তু আপনি হয়তোবা ভগবানের পূজা দিচ্ছেন বা ভগবানকে আরতি করছেন, কিন্তু আপনার মনে যদি অন্য দিকে ধাবিত হয়, অর্থাৎ খারাপ দিকে ধাবিত হয়, ইন্দ্র বিষয়ে ভোগের প্রতি যদি আপনার স্পৃহা থাকে, তাহলে যদি আপনি সেই পূজা করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে তাকে চোর বলা হয়। অর্থাৎ আপনার মন আছে অন্য জায়গায়, আরতি করছেন এই শরীরে, আর ভগবানের প্রতিদিন আত্মনিবেদন করতে হবে, ভগবানকে শ্রদ্ধা সহকারে আরতি করতে হবে, সেদিকে আপনার মন নেই, কিন্তু মন আছে অন্য সাইডে, অন্যদিকে, জড়জাগতিকের দিকে। তাই গীতায় সেখানেই বলা হচ্ছে যে তাকে চোর বলা হয়। এখন আমার প্রশ্ন, আপনি যদি কোনো পোশাক পরেন নাই, সাধুত্ব ভাব নেন নাই, তিলক পরেন নাই, কিংবা ধুতি পরেন নাই, কিন্তু আপনার হৃদয় যদি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত থাকে, স্থিরভাবে এবং একাগ্রভাবে এবং শ্রদ্ধার সহিত যদি আপনার হৃদয় ভগবানের প্রতি একানিষ্ঠ হয়, তাহলে আপনার পোশাকের কোনো প্রয়োজন হয় না। তাই ভগবান গীতায় বলছে, দেহ এক, আত্মা এক। এটা অনেক ডিফারেন্ট। এটা হচ্ছে আত্মায় আত্মার বন্ধু, আত্মায় আত্মার শত্রু। যদি আপনার মনকেই আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার আত্মাই আপনার শত্রু হয়ে যাবে। আর যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার আত্মাই আপনার বন্ধু হতে পারে। কিভাবে? আত্মা যদি বলে ভাগবত সঙ্গ করব, গীতা পাঠ শুনব, শ্রবণ করব, 10টা বৈষ্ণবের চরণ ধরে নিব, এই রকম যদি মনের চাওয়া পাওয়া থাকে, তাহলে আত্মাই আত্মার বন্ধু হতে পারে। আর যদি আপনার মন স্থির না থাকে, মন যদি বলে যে কোথায় গেলে অপূর্ব নারী দেখতে পারবো, নারীর সঙ্গে আমি কিভাবে সম্পর্ক স্থাপন করব, কেউ অসৎ কাজ করতে পারবো, বা লোভ লালসার তীব্রতায় আপনি সেই অসৎ সম্পদ, যাকে বলা হয় জড়জাগতিক সম্পদ আগ্রহী, এই রকম কাজে যদি আপনার মন বিচলিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওই কাজের কোনো মূল্য নেই। আপনি যদি একটি ছিঁড়া পোশাক কিংবা সাধারণ ড্রেসে যদি ভগবানকে আত্মনিবেদন করতে পারেন, তবে সেটাই হচ্ছে আসল নিবেদন। কিন্তু আমাদের সনাতনী সমাজ ব্যবস্থায় কি হয়, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ধর্ম অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনি ধুতি পরে যেতে হবে কিংবা প্যান্ট পরে যেতে হবে, আপনি যেতে পারবেন না লুঙ্গি পরে। আমরা বাংলাদেশি মানুষ, আমরা লুঙ্গি পরে যেতে পারি না, কারণ আমাদের একটা সংখ্যা দ্বারা সংকুচিত মনে হয় যে কিভাবে সবাই ধুতি পরছে, সেখানে কিভাবে আমরা যাব, এবং সেখানে কিভাবে আমি 10টি মানুষের কাছে সেবা গ্রহণ করব। এটা নিজের কাছে আত্মবোধ। আপনি নিজেকে তখন বুঝতে পারবেন যে সেখানে তো যত সম্ভব না। এটা যে আমাদের সনাতন ধর্ম সমাজ ব্যবস্থা, যে ধর্ম সমাজ ব্যবস্থায় কি যেতে হবে, ধুতি পরে যেতে হবে। কিন্তু এটা আসলে কতটা যুক্তিযুক্ত আমার জানা নাই। তবে আমি এটা মনে করি যে আমাদের সনাতনী যে নিয়ম, সেটা অবশ্য যথার্থ পালন করা উচিত, কিন্তু তার চেয়ে বড় প্রাধান্য হয় একজন মানুষের মনুষ্যত্ব।
মানুষের মনুষ্যত্ব, একজন মানুষকে কখনো ঘৃণা করা যাবে না। সে ধুতি পরে আছে কিংবা সে কি পরে আছে, ছেঁড়া পোশাক পরে আছে। আমরা যখন কোনো সেবার ব্যবস্থা করি তখন গরিব দুঃখী থেকে শুরু করে অসহায় যেরকম মানুষ যারা হয়তো খারাপ দেখায়, এ ধরনের মানুষকে সেবা দেওয়াই হচ্ছে পুণ্যের কাজ। সেখানে হয়তো আপনি গেলেন, কিন্তু সমাজ ব্যবস্থা যদি একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে বলছে এ ধুতি পরে আসে না, একে এই আসনে বসতে দিও না, এটা যেমন একদিক থেকে কোনো তালমিল খায় না, ধর্মের দিক থেকেও তালমিল খায় না, আবার বাস্তবতার দিক থেকেও তালমিল খায় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে স্থান পাত্র ভেদে দান করা উচিত। এখন শাস্ত্রে লেখা আছে, কিন্তু আপনি দেখছেন সময়, স্থান, কাল, পাত্র এটাও বিবেচনা করা উচিত যে একজন মানুষকে মানবতার সহিত তাকে কি সেবা দেওয়া যায় কিনা। এখন একজন মানুষ দূর থেকে এসেছে, লুঙ্গি পরে, জানে না এখানে মহাপ্রভু ভোগ হচ্ছে, সে এখন খেতে চাচ্ছে বা তার মন খাওয়ার জন্য আগ্রহী হয়েছে, সে কি করবে? সে মন চাচ্ছে, কিন্তু সমাজ, এই সনাতনী সমাজ ব্যবস্থায় যদি এইরকম কিছু মানুষ আছে যারা দেখার সঙ্গে সঙ্গে তাকে তুলেও দেয়। আমি শুনছি যে কিছু মানুষ যদি লুঙ্গি পরে যায় তাকে বলছে এই সমাজ বিরোধী লোক। আসলে আমাদের সনাতন ধর্ম তা বলে না, গীতাও তা বলে না। এখন কোনো মানুষ যদি দূর দূরান্ত থেকে আসে, অবশ্যই তাকে শ্রদ্ধা সহিত, কিংবা যারা এই অনুষ্ঠানগুলোতে আসে, যেমন কীর্তন বাড়িতে আসে, ভাগবত সঙ্গে আসে, এদেরকে কি করা উচিত? এদেরকে সম্মান করা উচিত, তাদেরকে ভালোবেসে সেবা দেওয়া উচিত। সেক্ষেত্রে তার পোশাক কি হলো সেটা বড় বিষয় নয়। ধর্মের ক্ষেত্রেও দেহকে যদি বাদ দেওয়া হয় তাহলে থেকে আত্মাই আত্মার বন্ধু। অর্থাৎ এই আত্মা যদি আত্মার সাথে মিলন বা আত্মার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, পারমাত্মিক জগতে যদি নিজেকে মেলাতে চায়, তাহলে এই সমজ্ঞানটা থাকতে হবে তাদের মধ্যে। তো আমার কথাগুলো হয়তো বা আপনাদের অনেকটা অন্যমতো লাগছে, কারণ আমি একটু আলাদাই কথা বলি। হরে কৃষ্ণ। আমি জীবনে অনেক কিছু দেখছি, কিন্তু কিছু কিছু বিষয় আমার মাথায় খেলে না। যেমন কিছু মানুষ আছে যে আমাদের সনাতনী ধর্মীয় সমাজ ব্যবস্থায় কি হয় আপনি কি দেখছেন কখনো? আমাদের চারপাশে কত অসহায় মানুষ আছে, অথচ যাদের অত্যাধিক ধন সম্পদ আছে তারা কিন্তু কি করে? আমাদের গ্রামে একটি ঘটনা ঘটছে, একটু কথাটা শেয়ার করি। আমি একটি কথা আপনাদের শেয়ার করতে চাই, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। একজন ব্যক্তি ভাগবত সঙ্গ দেয়নি বা দেয় না, কিংবা গীতা পাঠ দেয় না, কিন্তু মেয়ের ভার্সিটিতে চান্স হয়েছে। সে কি খুশি, সে মাস্টার এবং তার মেয়ে ভার্সিটিতে চান্স হয়েছে, বিশাল এক বিষয়। সে এতটা উৎসাহিত বা এতটা নিজেকে আনন্দিত মনে করছিল যে সে কি করছে, সরস্বতী পূজার দিন ঢাক নিয়ে এসে পূজা দিচ্ছে। জানে মা সরস্বতী ওনাকে, তার মেয়েকে আরো বিদ্যা দান করে, এবং সে তো চাকরিজীবী, সে তো চাকরি করে, সেখান থেকে সে ধন উপার্জন তো করছে জড়জগতে, এবং তার মেয়েও যেন একটা ভালো পজিশনে এরকম আরো চাকরি করতে পারে। কিন্তু তার হৃদয়ে এইরকমও অনুশোচনা হয় না যে ধনের জন্য নয়, পারমাত্মিক জগতের জন্য কর্ম করা উচিত। সে যদি এই ঢাক পিটিয়ে সরস্বতী পূজা না দিয়ে ভগবানের সেবা করে বা ভগবানের ভাগবত সঙ্গ করে, গীতা পাঠ করায়, তার চেয়ে বেশি কি তার পূর্ণতা হবে না? যেমন গীতায় বলা হচ্ছে যে হে অর্জুন, তুমি যদি সরস্বতীর পূজা দাও কিংবা বিভিন্ন দেবদেবীর পূজা দাও এবং তার কাছে তুমি যে প্রার্থনা করো, সেই প্রার্থনার ফল প্রকৃতপক্ষে আমি প্রদান করি। অর্থাৎ আমি শ্রীকৃষ্ণ, আমি নিজে প্রদান করি। তারা আমার কাছে চায়, আমি তাদেরকে, তারা এই জগতে দেয়। এবং দেবতাদের তোমরা আরাধনা করো, তাহলে তোমরা কি পাবে?
প্রাপ্য বস্তু তোমরা লাভ করতে পারবে। কিন্তু জড়জগৎ তাকে এত উন্নত করেছে যে তার হৃদয়, সে ধনী কিন্তু অনেকটা ধনী, তার টাকা অনেক, কিন্তু সে ঈশ্বরকে সমর্পিত না করে সে 10টা মানুষকে ডেকে ভাগবত সঙ্গ করে সেবা দেওয়ার মধ্যে দিয়ে নয়, তিনি ব্যক্তিগতভাবে সরস্বতী পূজা দিয়ে সে কি করছে, মেয়ের চান্স পেয়েছে এবং নিজেকে বলছে আরো ধনী করো, আমাকে আরো ধনী, আমার সম্মানটা আরো বেড়ে যায়। জানে 10টা মানুষ আমাকে চিনতে পারে, জানে কিভাবে চিনতে পারে, জগতে আমাকে চিনতে পারে আমি যে শিক্ষক, আমার টাকা আছে, আমার সম্মান আছে, আমার নাম আছে, আমার যশ আছে, জাস্ট এটাই আমি আরো হতে চাই। কিন্তু আমাদের সনাতনী ধর্ম, সনাতন ব্যবস্থা বলছে না, গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্য করে শুধু আমার নাম স্মরণ করো। তাহলে আমাদের কি করা উচিত? ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পিত করে ঈশ্বরের সাথে নিজেকে মিলিয়ে নেন এবং ভাগবত ভক্তির পথে অগ্রসর হই। হরে কৃষ্ণ।